নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গণিতের সাজেশন। কোন কোন অঙ্কগুলি তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এই পরীক্ষার জন্য তোমরা করে যাবে। তো তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলেই 1 থেকে 9 পর্যন্ত মানে তোমাদের 9টি অধ্যায় রয়েছে এবং সেখান থেকে প্রতিটি অধ্যায় থেকে কিন্তু অঙ্ক তোমাদের আসবে, কিন্তু কোন অঙ্কগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলি আসার সম্ভাবনা সব থেকে বেশি, তা আজকের এই ভিডিওতে আমি বলবো। কাজেই যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 9-এ পড়ছো এবং কিছুদিনের মধ্যেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং হাতে একটা পেন বা পেন্সিল ও সাথে তোমার অঙ্কের টেক্সট বইটি নিয়ে নাও। আমি যে অঙ্কগুলিকে বলবো সেগুলোকে যথারীতি সুন্দরভাবে দাগ দিয়ে নাও এবং সেই অঙ্কগুলিকে তোমরা রীতিমতো পরীক্ষার আগে একবার প্র্যাকটিস করে দাও। সেই অঙ্কগুলি নিশ্চিত 100% গ্যারান্টি তোমরা সেখান থেকে কমন পাবেই পাবে। তো কোন অঙ্কগুলি করতে হবে চলো দেখে নিই। তো চলে আসবো আমরা একেবারে প্রথম অধ্যায়, যেটি রয়েছে তোমাদের বাস্তব সংখ্যা। তো এই অধ্যায় থেকে তোমরা কোন কোন অঙ্কগুলি করবে একটু ভালো করে দেখে নাও। সর্বপ্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে মূলদ সংখ্যার যে সংজ্ঞাটি রয়েছে, মূলদ সংখ্যা কাকে বলে বা কোন সংখ্যাগুলিকে মূলদ সংখ্যা বলা হয়, এটা একটু দেখে নেবে। এবার তোমাদের কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1 পেজ নম্বর তোমার রয়েছে 7। তো 7 নম্বর পেজের এখান থেকে তোমরা 2-এর দাগের অঙ্কটি দেখবে, ঠিক আছে, 2-এর দাগের অঙ্কটি, 7-এর দাগের অঙ্কটি, এই দুটি অঙ্ক এখান থেকে তোমরা ভালো করে দেখে রাখবে। এরপর তোমরা চলে আসবে পেজ নম্বর 9। এই পেজ নম্বর 9-তে উদাহরণে তোমরা এই যে 26-এর প্রয়োগটা রয়েছে, √5, √6, √7, এই তিনটের স্থাপন করা, √5, √6, √7 কে স্থাপন করা সংখ্যা রেখায়, অথবা তোমাদের পরের পেজে চলে আসো, পরের পেজ হচ্ছে 11 নম্বর পেজের কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 থেকেও তোমাদের সংখ্যা রেখায় এই দেখো তোমরা যে 4-এর দাগের এবং 5-এর দাগের রয়েছে √3, √5 স্থাপন। এই দুটোর মধ্যে কিন্তু একেবারে 100% গ্যারান্টি একটা তোমাদের পরীক্ষাতে দেবেই দেবে 3 নম্বর, ঠিক আছে, √5 বা √3 স্থাপন তোমাদের কিন্তু দেবেই। সুতরাং এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস তোমরা করে যাবে। আচ্ছা, এর পরবর্তী পেজ হচ্ছে আমাদের, আচ্ছা এই পরের পেজে যাওয়ার আগে আমরা একটা শর্ট কোশ্চেনের কথা বলছি। এই যে পেজ নম্বর 18 রয়েছে, পেজ নম্বর 18 তোমরা দেখতে পাচ্ছ, এই যে পেজ নম্বর 18, পেজ নম্বর 18 পেজের এই যে একটা দেখো শর্ট প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে পাই একটি, এই যে অমূলদ সংখ্যার ঘরে পাই রয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন আছে যে পাই একটি কি সংখ্যা, ঠিক আছে, এই ধরনের শর্ট প্রশ্ন আছে। পেজ নম্বর রয়েছে তোমাদের 19 পেজে কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3 থেকে এই 3-এর দাগে তোমরা 2-একটা অঙ্ক দেখে যাবে, আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। 9-এর দাগের অঙ্কটি ভালো করে দেখে যাবে, 10-এর দাগের অঙ্কটি দেখে যাবে এবং 11, 9, 10, 11 এই তিনটি অঙ্ক কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এবং তার পরের পেজে যে এমসিকিউ গুলি রয়েছে, এমসিকিউ গুলি তো তোমাদেরকে দেখতে হবে, এমসিকিউ গুলি কোনো সাজেস্টিভ হয় না, তাও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ বলে দিচ্ছি। যেমন ধরো এই যে 14 দাগের 2, 14 দাগের 2, 14 দাগের 5, 14 দাগের 6, ঠিক আছে, এই তিনটে একটু দেখে যাবে, তোমরা দেখবে সবগুলোই 15 দাগের যে প্রশ্নগুলি রয়েছে 2 মার্কসের প্রশ্ন হয় এখান থেকে। তো এই ক্ষেত্রে তোমাদের 3টি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, 3-এর দাগের, 4-এর দাগের এবং 5-এর দাগের, এই 3টি অঙ্ক ভালো করে এই অধ্যায় থেকে করে যাও, এই অধ্যায় থেকে আর কোনো অঙ্ক করার প্রয়োজন হবে না। আচ্ছা, এরপর হচ্ছে সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কোন কোন অঙ্কগুলি করবে একটু ভালো করে দেখে নাও। তো প্রথমে তোমরা যেটা আসবে সেটা হচ্ছে পেজ নম্বর 25, পেজ নম্বর 25-এ তোমরা প্রয়োগ 26-এর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটি দেখবে এবং পেজ নম্বর 24-এর এই যে 19-এর দাগের এবং 20-এর দাগের এই দুটো অঙ্ক কিন্তু দেখে রাখবে, ঠিক আছে, 19 আর 20 এই দুটি অঙ্ক দেখে রাখবে। পেজ নম্বর 26-এ আসো, এই পেজ নম্বর 26-এ এই যে 30-এর দাগের অঙ্কটি রয়েছে, এই 30-এর দাগের অঙ্কটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মানে প্রয়োগ 30, এই 30-এর অঙ্কটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। পেজ নম্বর 27-এ প্রয়োগ 31-এর যে একটা অঙ্ক রয়েছে এই অঙ্কটি দেখে যাবে। কোষে দেখি 2, এই অনুশীলনী থেকে তোমরা দেখো কোন কোন অঙ্কগুলি দেখবে। প্রথম হচ্ছে 1-এর দাগে 2-এর অঙ্কটি দেখবে, তারপর হচ্ছে 2-এর দাগের তোমাদের কয়েকটা অঙ্ক দেখতে হবে, যেমন 2-এর দাগে 2, 2-এর দাগে 3 যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 2-এর দাগের 5 এবং 2-এর দাগের 7, এই 4টি অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, ঠিক আছে। এরপর রয়েছে তোমার 4-এর দাগে কিন্তু 4টে অঙ্ক এখানে ইম্পর্টেন্ট, তার মধ্যে তোমরা 1-এরটা, 2-এরটা এবং 3-এরটা এই 3টে অঙ্ক খুব ভালো করে দেখে যাও, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে দেখো রয়েছে তোমাদের 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের এই 3টি অঙ্ক দেখে যাবে, ঠিক আছে, 5, 6, 7 এবং 8 এই 4টি অঙ্ক তোমাদেরকে দেখতে হবে, কারণ এখান থেকে 3 মার্কসের একটা প্রশ্ন তোমাদের আসে।
আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের নয়ের দাগের বেশি করে তোমাদের এই নয়ের দাগের 2 এবং নয়ের দাগের 3 আর নয়ের দাগের 5 এই তিনটি অঙ্কের মধ্যে আসার চান্স রয়েছে। আর এমসিকিউ গুলি অবশ্যই 5টা এমসিকিউ দেখে রাখবে। আর 11 দাগের যেগুলো তোমাদের 2 মার্কসের আছে, তো 11 দাগের এই 2 মার্কস গুলির মধ্যে তোমরা কোনগুলি দেখবে? তো তোমরা 11 দাগের একেরটা দেখবে, ঠিক আছে, 11 দাগের 1 আর 11 দাগের 2, 11 দাগের 5 এবং 11 দাগের 4, 4 5, 11 দাগের 1 2 4 5 এই তিনটি অঙ্ক তোমরা ভালো করে, 4টি অঙ্ক ভালো করে দেখে রাখবে। আচ্ছা, লেখচিত্র, তো লেখচিত্র থেকে কোনগুলি দেখবে একটু দেখে নাও। তো লেখচিত্র তোমরা এই অধ্যায়টিতে আসো, অধ্যায়তে আসার পর তোমরা একেবারে কোষে দেখিতে চলে যাও। কোষে দেখি 3.2, দেখো কোষে দেখি 3.2 এর এখানে বেশ কিছু অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমরা একেবারে 6 দাগে চলে আসবে, ঠিক আছে। 6 দাগে তোমরা এই 2 6 দাগের 2 এবং 6 দাগের 5, 6 দাগের 2 6 দাগের 5 এই দুটি অঙ্ক ভালো করে রাখবে। আর লেখচিত্রের সাহায্যে সমাধান, এখান থেকে কিন্তু তোমরা 8 দাগের 1, 8 দাগের 2, ঠিক আছে, এই অঙ্কগুলি দেখে রাখবে, টুকটাক দেখে রাখবে, তাহলেই হবে। মানে তোমাদের লেখচিত্রের সাহায্যে একটা সমাধান কিন্তু আসবে, সুতরাং সেইভাবে তোমাদের দেখে রাখতে হবে। এরপর পরবর্তী পেজ হচ্ছে 40। তো 40 নম্বরের পেজে তোমরা কোনগুলি করবে? 40-এর পেজে তোমরা 12 দাগের অঙ্কটি করবে, 10 দাগের অঙ্কটি করবে এবং 15 দাগের যে এমসিকিউ গুলি রয়েছে, সরি এমসিকিউ না, 2 মার্কসের কোশ্চেন রয়েছে, সেখান থেকে তোমরা এই একেরটা, ঠিক আছে, একেরটা, 3-এরটা এবং 4-এরটা এই তিনটি অঙ্ক ভালো করে এখান থেকে দেখে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বা দূরত্ব নির্ণয়। এখান থেকে কোন কোন অঙ্কগুলি দেখবে দেখে নাও। তো তোমরা প্রথমে কোষে দেখি 4-এ আসো, যেটা রয়েছে পেজ নম্বর 45। তো পেজ নম্বর 45-এ প্রথমে তোমরা 1 দাগের 3-এর অঙ্কটি দেখে রাখবে, ঠিক আছে, 4 দাগের অঙ্কটি দেখে রাখবে। এরপর হচ্ছে তোমার 8 দাগের অঙ্ক, যেটা একবারে মানে 100% গ্যারান্টি বলা যায়, 99% গ্যারান্টি অঙ্কটা আসার চান্স, ঠিক আছে, 8 দাগের অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 10 দাগের অঙ্কটি, 10 দাগের অঙ্কটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 11 দাগের, 12 দাগের এবং 13 দাগের এই 6টি অঙ্কের মধ্যে 100% একটা অঙ্ক কিন্তু তোমাদের ডেফিনেটলি কমন পড়বে, ঠিক আছে। এমসিইউ প্রতিটা দেখবে এবং শর্ট প্রশ্নের মধ্যে মানে 2 মার্কসের মধ্যে তোমরা 16 দাগের 1 এবং 2 এই দুটি অঙ্ক দেখে রাখলে হবে। এরপর হচ্ছে 5 নম্বর অধ্যায় রৈখিক সহ সমীকরণ, ঠিক আছে, রৈখিক সহ সমীকরণ। প্রথমেই তোমরা আসবে পেজ নম্বর 51। পেজ নম্বর 51 এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে, ঠিক আছে, শর্ট প্রশ্ন আসে, ওই জায়গাটা দেখে রাখবে। আর কোন অঙ্কগুলি দেখবে? এই যে কোষে দেখি 5.2, এখানে লেখচিত্রের সাহায্যে সমাধান তোমাদের আসে, সুতরাং একটা যে কোনো দেখে রাখবে, কারণ এগুলো তুমি একটা দেখে রাখলেই পারবে। আচ্ছা, এখানে 4টি তোমাদের পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, হ্যাঁ, বর্জ্যগুণন পদ্ধতি। তো তুমি যে কোনো দুটি পদ্ধতি দেখে রাখবে। আর একটা হচ্ছে তোমার পরিবর্তন পদ্ধতি। তো তুমি যে কোনো পদ্ধতি দেখে রাখলেই হবে। বিশেষ করে অপনয়ন পদ্ধতি থেকে দেখো কোন কোন অঙ্কগুলি দেখবে। তো অপনয়ন পদ্ধতি থেকে তোমরা 4 দাগের অঙ্কটি দেখবে, 6 দাগের অঙ্কটি দেখবে, 7 দাগেরটা দেখবে, ঠিক আছে, 15 দাগেরটা দেখবে, 13 দাগেরটা দেখবে, এই অঙ্কগুলি কিন্তু দেখে যাবে। আর কোষে দেখি 5.4 মানে তুলনামূলক পদ্ধতি, এখান থেকে 2-1টা অঙ্কই করে গেলেই হবে। যেমন ধরো 3 দাগের অঙ্কটি, 5 দাগের অঙ্কটি, 4 দাগের অঙ্কটি, 3 4 5, আর একবার বলে দিচ্ছি 61 পেজে 3 4 5 এই 3টি অঙ্ক দেখে গেলেই হবে। যদি এখান থেকে কমন নাও পড়ো তাও তোমরা পারবে। পেজ নম্বর 63 পরিবর্তন পদ্ধতি থেকে কোনটা দেখবে? যে 3-এর অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ। 5 দাগের 3, 5 দাগের 5, 5 দাগের 7 এবং 5 দাগের 8 এই 4টি অঙ্ক দেখে গেলে এখান থেকে এনাফ, যথেষ্ট। আর বর্জ্যগুণন পদ্ধতি তোমরা যদি চাও পড়ে যেতে পারো, না করলে কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে তোমরা অপশন একটা পেয়ে যাবে। আচ্ছা, এই যে অঙ্কগুলি রয়েছে কোষে দেখি 5.7 এই অঙ্কগুলি তোমরা করতে পারো, না করতে পারো, কারণ এটা তোমাদের অপশনে থাকবে। যদি তাও করতে চাও তাহলে আমি কয়েকটা অঙ্ক বলে দিই, সেগুলো অবশ্যই দেখে যাও কোনগুলো করবে। যেমন 3 দাগের অঙ্কটা দেখে যেতে হবে, ঠিক আছে, 3 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, 6 দাগেরটা ইম্পর্টেন্ট, তারপর তোমার 9 দাগের যে অঙ্কটি রয়েছে ইম্পর্টেন্ট অঙ্ক, তারপর এই যে পেজটি রয়েছে মানে 70 পেজ তার পরের পেজ, তো এখানে 15 দাগের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তারপর 16 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, 17 দাগের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আর 19 দাগের অঙ্কটা, এই 4-5টা অঙ্ক তোমরা এখান থেকে দেখে যাও, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। আর 21 দাগের 1-এর অঙ্কটি ভালোভাবে দেখবে, 21 দাগের 3-এর অঙ্কটি দেখবে, 21 দাগের 4-এর অঙ্কটি দেখবে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আর এখান থেকে তেমন কিছু নেই, হ্যাঁ 21 দাগের 6-এর অঙ্কটি একটু দেখে নেবে, এই কটা অঙ্ক থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে সামন্তরিকের ধর্ম মানে পেজ নম্বর 6।
তো পেজ নম্বর 6 চ্যাপ্টার নম্বর 6, তো সামুদ্রিক ধর্ম। এখান থেকে তোমরা কয়েকটা উপপাদ্য করে যাবে, যেমন তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথম যেটা করবে 77 পেজের এই উপপাদ্যটা করে যাবে, উপপাদ্য 15, সামুদ্রিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, ঠিক আছে, এই উপপাদ্যটা তোমরা করে যাও। আর এই যে এই উপপাদ্যটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও দেখে যাবে। তো আমি যেটা বললাম ওইটা অবশ্যই করে যাও। আর এই দিকে পেজ নম্বর 86, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে, এই উপপাদ্যটা একটু দেখে যাবে, ঠিক আছে। এই দুটো উপপাদ্যের মধ্যে আসার চান্স কিন্তু অনেকখানি রয়েছে। আর একটা হচ্ছে উপপাদ্য 19, উপপাদ্য 19 এটা ভালো করে দেখে যাবে। একটা চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজের সামুদ্রিক হবে, এটা দেখে যাবে। আর এখান থেকে যে শর্ট প্রশ্নগুলি রয়েছে, মানে 16 দাগের পেজ নম্বর 93 এ 16 দাগের যে শর্ট প্রশ্নগুলি রয়েছে এগুলো প্রতিটা দেখে যাবে। আর 2 মার্কসের জন্য এই 17 দাগের এক নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্ক, এই তিনটি অঙ্ক ভালো করে দেখে যাবে। 93 পেজ থেকে এই তিনটি অঙ্ক থেকে কিন্তু আসে। আচ্ছা, এরপর চলে যাবো আমরা 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় রয়েছে বহুপদী সংখ্যামালা। তো এখান থেকে অনেকগুলি অঙ্ক কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কি কি অঙ্ক করবে আমরা চলে যাব। প্রথমেই কোষে দেখি 7.1 থেকে তেমন কিছু অঙ্ক করতে হবে না, ঠিক আছে। তোমরা চলে আসবে কোষে দেখি 7.3। তো কোষে দেখি 7.3 থেকে এখানে তোমরা এই যে 6 দাগের অঙ্কটি, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, 6 দাগের অঙ্কটি দেখে যাবে। 7 দাগের অঙ্কটি করবে, 8 দাগের অঙ্কটি করবে, 9 দাগের অঙ্কটি করবে। এই 3-4টি অঙ্কের মধ্যে একটা কমন পেয়ে যাবে। আর নিচে যে এমসিকিউগুলি রয়েছে সেই এমসিকিউগুলি তো অবশ্যই করতেই হবে। এবং তার পরের পেজে, মানে 108 নম্বর পেজে তোমাদের এই যে 12 দাগের অঙ্কগুলি রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের এই যে 12 দাগের 2 এর অঙ্কটি এবং 4 এর অঙ্কটি, ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। 12 থেকে 2 এর অঙ্কটি তো অনেকবার কিন্তু পরীক্ষায় এসে থাকে। 109 পেজের এই যে প্রয়োগ 58 যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আচ্ছা, এরপর চলে আসবো আমরা পেজ নম্বর 110, এটা রয়েছে তোমার কোষে দেখি 7.4। তো কোষে দেখি 7.4 এর এই যে 4 দাগে তুমি যে কোনো একটা দেখে রাখবে তাহলেই হবে, কারণ এই ধরনের অঙ্ক তোমাদের আসে। 6 দাগের অঙ্কটি দেখে রাখবে, 8 দাগের অঙ্কটি, 9 দাগের এবং 10 দাগের, 8, 9, 10 এই তিনটি অঙ্ক ভালো করে দেখে রাখবে। এই তিনটি অঙ্ক থেকে আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি রয়েছে। আর শর্ট প্রশ্নগুলি দেখে রাখবে। আর শর্ট প্রশ্ন বলতে তোমার এমসিকিউ গুলি 11 দাগের আর 12 দাগের যে তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলি রয়েছে, সেখান থেকে কিন্তু এই 12 দাগের তোমাদের 3 যে অঙ্কটি রয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং 5 অঙ্কটি, ঠিক আছে, 3, 5 আর 1 একটু দেখে রাখো। 3 এবং 5টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 8 নম্বর অধ্যায় যেটি রয়েছে উৎপাদকীয় বিশ্লেষণ, এই অধ্যায়টি কিন্তু ছাত্রছাত্রীরা বেশি জটিল বলে মনে করে। তাই এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলি করবে একটু মনোযোগ সহকারে দেখে নাও। প্রথমেই তোমরা পেজ নম্বর 114, এই 114 পেজের 8.1 কোষে দেখি, এখান থেকে তোমরা দেখো 3 দাগের অঙ্কটি দেখবে, 5 দাগের অঙ্কটি দেখবে, 6 দাগের অঙ্কটি দেখবে এবং 9 দাগের অঙ্কটি দেখবে, ঠিক আছে। এই কটা অঙ্ক দেখে যাবে। পেজ নম্বর 115 পেজের এই কোষে দেখি 8.2, কোষে দেখি 8.2 এর 1 দাগের অঙ্কটি, 2 দাগের অঙ্কটি, 6 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক, ঠিক আছে, এই কটা অঙ্ক দেখে যাও। 14 দাগের অঙ্ক, ঠিক আছে, এই কটা অঙ্ক দেখে যাও, তাহলেই হবে এখান থেকে। আচ্ছা, এরপরের পেজে আমরা চলে যাব, যেটা রয়েছে তোমার 117 পেজ। 117 পেজের কোষে দেখি 8.3, এইখান থেকে তোমরা কি করবে, 1 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক, ঠিক আছে, 1, 2 এবং 6 দাগের অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ। 6 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষা এসেই থাকে। এই 4টি অঙ্ক তোমরা এখান থেকে আপাতত দেখে যাও। আর এই দিকে দেখো পেজ নম্বর 116 পেজের এই 3 দাগের অঙ্ক এবং 2 দাগের, 2 এবং 3 এই দুটি অঙ্ক করে যাও, কারণ উদাহরণ থেকে অনেক সময় কিন্তু অঙ্ক দিয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তী পেজ হচ্ছে 118 পেজ থেকে তোমরা কোষে দেখি 8.4, এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলি দেখবে। এখান থেকে তোমরা দেখো 6 দাগের অঙ্কটি দেখো, ঠিক আছে, 8 দাগের অঙ্কটি দেখে যাবে। আর এই যে লাইনটা রয়েছে এখান থেকে তোমরা 2 দাগের অঙ্কটি দেখে যাও এবং 3 দাগের অঙ্কটি দেখে যাও। এই জায়গা থেকে খুব একটা অঙ্ক দেয় না। আর এই যে পেজ রয়েছে 119 পেজের এই যে 4টি অঙ্ক একই টাইপের, একটু চেঞ্জ আছে, এই 4টি অঙ্ক ভালোভাবে দেখে যাও। এখান থেকে কিন্তু কমন পড়ার চান্স অনেক বেশি। আর যে উদাহরণগুলো রয়েছে, উদাহরণ অঙ্ক তোমাদের কয়েকটা দেখতে হবে। যেমন ধরো পেজ নম্বর 120, 3 নম্বরটা, ঠিক আছে, পেজ নম্বর 121 এই 4 নম্বর এই দুটি অঙ্ক ভালো করে দেখে যাবে। আর পেজ নম্বর রয়েছে তোমার 122 পেজের যে কোষে দেখি 8.5, কোষে দেখি 8.5, এখান থেকে তোমার একটা বিশ্লেষণ তোমাকে দেবেই দেবে, ঠিক আছে। তো কি করবে, 1 দাগের 1 করবে, ঠিক আছে, 1 দাগের 1 করবে, 1 দাগের 7, 8 করবে,
একের দাগের 3 করবে, একের দাগের 4 করবে, একের দাগের 5 করবে, একের দাগের 6 করবে। এই কটা অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এবার হচ্ছে 1 মার্কসের জন্য তোমাদেরকে 5টা এমসিকিউ দেখে যেতে হবে। আর 3-এর দাগের এই যে 2 মার্কসের কোশ্চেন, এখান থেকে দেখো তোমাদের 3-এর দাগের 1-এরটা আসে, 3-এর দাগের 3-এর অঙ্কটা এবং 3-এর দাগের 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা সব জায়গাতে দেয় না, তবে তুমি 3-এর দাগের 1-এর অঙ্কটা কিন্তু সবচেয়ে ভালো করে দেখে রাখবে, আর 3-এর দাগের 5-এর অঙ্কটা, 1 আর 5 এই দুটি অঙ্ক ভালো করে দেখে রাখো, আর 3 নম্বর অঙ্কটা একটু দেখে রাখো। 4 নম্বর অঙ্কটা অতটা দেয় না। আচ্ছা, 9 নম্বর অধ্যায়, শেষ অধ্যায়, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো এই উপপাদ্য থেকে যদি তুমি এই অধ্যায় থেকে যদি তুমি উপপাদ্য দেখে যাও, তাহলে আগের চ্যাপ্টার থেকে কোনো উপপাদ্য দেখার প্রয়োজন নেই। উপপাদ্য 20টা দেখে যাবে, এরপর তুমি দেখে যাবে উপপাদ্য 21, 20, 21 এই দুটি উপপাদ্য দেখে যাও, তাহলে আর কিছু প্রয়োজন পড়বে না। আর এদিকে প্রয়োগ 8-এর অঙ্কটা, ঠিক আছে, 8-এর অঙ্কটা এই 3টি দেখে যাও, ঠিক আছে। তাহলে তুমি প্রয়োগ এবং উপপাদ্য দুটি কিন্তু কমন পেয়ে যাবে। আর এই অধ্যায়ের কিছু শর্ট প্রশ্ন আছে, সেগুলো তোমাকে দেখে যেতে হবে। যেমন এই 16 দাগে 2 মার্কসের জন্য 16 থেকে তুমি 1 এবং 2 এই দুটি অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাও, তাহলেই তোমার হয়ে যাবে। না, আর 5-এর অঙ্কটা 1, 2 এবং 5 শেষের অঙ্কটা দেখে যাও, ঠিক আছে। তাহলে উপপাদ্যের জন্য তুমি এই শেষ অধ্যায়ের দুটি উপপাদ্য করে যাবে, আর প্রয়োগ হচ্ছে তোমার একটা, সেটা হচ্ছে এই প্রয়োগটা, তাহলেই তোমার হয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। তো এই ছিল আমাদের অঙ্কের সাজেশন। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে। যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।